তো এরপরে আরেকবার স্বাধীনতার ঘোষণা করা হয়, যেটি তাদের রাজনৈতিক পরামর্শে পরবর্তীকালে জানা যায় যে জিয়াউর রহমানকে পরামর্শ দেওয়া হয়েছে যে আপনি স্বাধীনতার না করলে যদি আরেকটু স্পষ্ট করে বঙ্গবন্ধুর নামে বলেন, শেখ সাহেবের নামে বলেন, তাহলে আরো এটি আইনানুগতা পায়, আন্তর্জাতিক স্বীকৃতি পায়। সেই জন্য তার তো রাজনৈতিক নেতৃত্বের বা রাজনৈতিক কর্তৃত্বের কোনো শখ বা কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না। তিনি রাজনৈতিক নেতাদের নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক সেটা তিনি করেন এবং এই বিশাল ব্যাপারটি তিনি পূর্ণ করতে পেরেছেন বলেই তিনি স্বাধীনতার ঘোষক। সেই সময়টাও কিন্তু একটি আ আমি তখন 11 ক্লাসের ছাত্র মাত্র, কিন্তু সবকিছু বুঝি। আমার কাছে একটি ট্রানজিস্টর ছিল। এই যে মানে এক বাপের আদুরে ছেলে হিসাবে তখন আদুরে প্রতীক হিসাবে একটা ট্রানজিস্টর আমার কাছে ছিল। আমি সেটা নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকতাম। আমার মনে আছে, খুব ভালোভাবেই মনে আছে। আমি ধরেন সকাল ৯টার দিকে আমাদের বারান্দায় মানে ওই ট্রানজিস্টরটি বুকে নিয়ে এ শুনছি, ঢাকা কেন্দ্র শুনছি, চট্টগ্রাম কেন্দ্র শুনছি। এমন সময় একটি শব্দ, একটি আ বড় ধরনের একটি ঘোষণা ভেসে আসলো, "I, মেজর জিয়াউর রহমান, declare independence of বাংলাদেশ।" এই যে কথাগুলো, প্রথাগত শব্দগুলো আপনারা শোনেন, ওইটি আমি নিজ কানে শুনলাম এবং আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছিলাম না এবং আমি একটা তালগোল, একটা বিস্ময়, একটা অনিশ্চিত। আমি কিন্তু রাজনীতি বুঝি, তখন খুব ভালো করেই বুঝি, সব খোঁজখবর রাখি। তো সেখানে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কোনো ঘোষণা নেই, স্বাধীনতার ঘোষণা। পরবর্তীকালে যারা বলা হয় মানে শেখ সাহেবের পক্ষ থেকে, এটা একটা ডাহা মিথ্যা কথা। মানে ও ওই আমরা বলি না, মানে ও ওই একটা খেলার ছলে বলে, লাঙ্গল কার কাছে? তোর কাছে। এ জোয়াল কার কাছে? তোর কাছে। অমুক কার কাছে? তোর কাছে। শেষ পর্যন্ত মানে আল্লাহর কাছে। তারা এইভাবে একটি স্বাধীনতার ঘোষণা সাজায় বটে। এটি তাদের প্রয়োজন ছিল, আমি স্বীকার করি। এটি তাদের প্রয়োজন ছিল। কিন্তু আপনারা জানেন যে তাজউদ্দিনের কন্যা যে স্মৃতিকথা লিখেছেন, নেতা ও পিতা। তো সেখানেও স্পষ্ট স্বীকারোক্তি বা আ মানে অন্যান্য যে সমস্ত স্মৃতিকথা, যেমন আ খন্দকারের যে বই, সব জায়গায় এটা প্রমাণিত হয়েছে যে রাজনৈতিক নেতৃত্ব তাৎক্ষণিকভাবে স্বাধীনতা ঘোষণা করতে অস্বীকার করেন এবং তিনি তিনি খাতা বালিশ রেডি করেছিলেন যাতে ওরা আসবে এবং তিনি চলে যাবেন। এই মুহূর্তে যখন গোটা জাতি একটা ঘোর অমানিসার মধ্যে, একটা অনিশ্চয়তার মধ্যে, একটা আ অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে, তখনই এই ঘোষণাটি করা হয়। স্বাধীনতা ২৬শে আ মার্চ। তো এরপরে আরেকবার স্বাধীনতার ঘোষণা করা হয়, যেটি তাদের রাজনৈতিক পরামর্শে পরবর্তীকালে জানা যায় যে জিয়াউর রহমানকে পরামর্শ দেওয়া হয়েছে যে আপনি স্বাধীনতার না করলে যদি আরেকটু স্পষ্ট করে বঙ্গবন্ধুর নামে বলেন, শেখ সাহেবের নামে বলেন, তাহলে আরো এটি আইনানুগতা পায়, আন্তর্জাতিক স্বীকৃতি পায়। সেই জন্য তার তো রাজনৈতিক নেতৃত্বের বা রাজনৈতিক কর্তৃত্বের কোনো শখ বা কোনো আ আশা আকাঙ্ক্ষা ছিল না। তিনি রাজনৈতিক নেতাদের নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক সেটা তিনি করেন এবং এই ঘোষণার মাধ্যমে সেই আওয়ামী লীগেররা বলে না যে বা নাম নেহাত মেজর, সেই যে নাম নেহাত মেজর, সে তো জিরো থেকে হিরো হয়ে যায়। কেউ কথা বলছে না। আর্মিতেও নানা ধরনের সিনিয়রিটি, বিভিন্ন ধরনের লোকজন ছিল। কিন্তু একটি সাহস, একটি সিদ্ধান্ত, একটি বিশাল ব্যাপার এবং এই বিশাল ব্যাপারটি তিনি পূর্ণ করতে পেরেছেন বলেই তিনি স্বাধীনতার ঘোষক।